সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে এমপি পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। সিনিয়র স্টাফ রিপোর্টার আসিফ আহমেদ রানার প্রতিবেদনে বিস্তারিত। রোজ শনিবার ৩১ জানুয়ারি নাসিক ১ নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ ৩ সিদ্ধিরগঞ্জ নির্বাচনী এলাকায় প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে বিএনপি মনোনীত পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও কৌশল বিনিময় করেন। এ সময় বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে আজহারুল ইসলাম মান্নানের গণসংযোগে অংশগ্রহণ করেন। এ সময় ১ নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে গণসংযোগে যোগদান করেন। উক্ত গণসংযোগ ও পথসভা সিদ্ধিরগঞ্জ পুল থেকে বাতানপাড়া, সিআই খলা, হীরাজিল, ডাচবাংলা, কলসি বিল্ডিং হয়ে ১ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালান আজহারুল ইসলাম মান্নান ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সুযোগ্য সন্তান নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খায়রুল ইসলাম সজীব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জোয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ১ নং ওয়ার্ড সাবেক সভাপতি রৌশন আলী, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, ১ নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মাসুদ রানা, যুবদল নেতা মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ জামাল আকন, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ রবিন অন্যান্য নেতৃবৃন্দরা।